জয় রামকৃষ্ণ। আমি আজ আপনাদের সামনে কথামৃতের কথা, অমৃত কথা, যে অংশে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাই নিয়মিতভাবে, সেখানে আমি আমার 40তম পর্ব আপনাদের কাছে এখন উপস্থাপন করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। আমি প্রথম খণ্ড থেকেই এখন পাঠ করছি। আজকে গত পরশু যে অংশটি পড়েছিলাম তারপরের অংশ, দ্বিতীয় পরিচ্ছেদ। ষড়ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন। নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, বাংলায় 1 অগ্রহায়ণ, কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি। আসিয়াই প্রথমে গরানহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া, মহন্ত গিরিধারী দাস ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। এই ষড়ভুজ সম্বন্ধে একটি বৈষ্ণবরা যে বিশ্বাসটি করেন সেটি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ তথা নারায়ণ শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চারটি হাতে ধারণ করে আছেন। আমরা এটা সবাই জানি। নারায়ণের যে রূপ বর্ণনা আমাদের সামনে রয়েছে, এবং কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ মিশ্র এবং সচীদেবীর ঔরসজাত সন্তান হিসেবে যখন এলেন, তখন সাধারণ মানুষ রূপে দুটি হাত নিয়ে এলেন। যেহেতু তিনি নারায়ণ, তার এই 4টি হাত এবং এই নিয়ে 6টি হাতের একটি অপূর্ব বিগ্রহ ঠাকুর দর্শন করলেন। এইরকম একটি ব্যাখ্যা বৈষ্ণব সমাজে এবং ভক্ত সমাজে প্রচলিত রয়েছে। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টারও আরও 2-1 ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। এটি রাজমোহনবাবুর বাড়ি এখানে আমরা পাচ্ছি। তো রাজমোহনবাবুর আমরা পদবি এখানে পাইনি, তো ফুটনোটে থাকতে পারে, যদি থাকে আমি পরের অংশে আপনাদেরকে সেটি ব্যাখ্যা করে বলবো। তো এখানে নরেন্দ্রেরও আগমন আছে। ঠাকুরের কাছে যেসব তার ত্যাগী সন্তানরা পরবর্তীকালে জগৎ আলো করেছেন, ঠাকুরের ভাব মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন, তো সেইখানে তারা আসেন জেনে ঠাকুরের আগ্রহ ছিল, তাই তিনি এসেছেন যে কীরকম কী উপাসনা হয়, কীরকম ভাব বিনিময় হয়, সেগুলি তিনি দেখার জন্য এসেছেন। ঠাকুর নিজে কেবল দক্ষিণেশ্বরে বসেই তার যে ঈশ্বরের বিরাট শক্তি ছিল, মা তাকে কৃপা করে দিয়েছিলেন, সেই শক্তি দিয়ে তিনি গোটা জগৎ আলোকিত করতে পারতেন। কিন্তু তা না করেও তিনি ভক্তদের দ্বারে দ্বারে, বিভিন্ন সংঘের দ্বারে দ্বারে, যেমন ব্রাহ্ম সমাজের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যাচ্ছেন। কারণ কি? একটা সুন্দর কমিউনিকেশন তৈরি করার জন্য, যেগুলি রামকৃষ্ণ মঠ মিশনের একটি পরবর্তীকালে মানে উপাসনার বলুন, ভাব প্রচারের জন্য একটা হাতিয়ার হয়ে উঠল, যেটি এখন পরবর্তীকালে স্টাডি সার্কেল বা পাঠচক্র রূপে দেখা দিয়েছে। যেমন বৈষ্ণবরা খোল করতাল নিয়ে তারা খুব গান করেন, হরিনাম করেন, সেটার দ্বারা তারা ভাব প্রচার করেন। আমাদের তেমনি এই স্টাডি সার্কেল বা পাঠচক্র, তো এইগুলো ঠাকুর নিজেই যেন সব চালু করে দিয়ে গিয়েছিলেন, সমস্ত ব্যবস্থা করে গিয়েছিলেন, এবং সবাইকে দেখিয়ে গিয়েছিলেন যে দেখো এটা কতটা বিজ্ঞানসম্মত এবং অ্যাপ্রোপ্রিয়েট।
ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। এইটি ঘটনা। যারা ঠাকুরের কাছে যান, তিনি যখন জানছেন যে তারা আরও অন্যান্য সঙ্গে যান, তো দেখেছেন যে একই সঙ্গে যদি দু তিন জায়গার ভাবের মধ্যে যাওয়া যায়, তার ভাবের স্রোতে চোরাসুদ ঢুকে যেতে পারে, অথবা ভাবের স্রোতে ঘাটতি পড়তে পারে। কোন ভাবটি মানুষ রাখবে না? যেখানে প্রবলতা বেশি, বৈরাগ্য বেশি, যেখানে সাধনা তীব্রতা বেশি, যেখানে ভক্তি রস বেশি, সেখানে সেটিই তিনি রাখবেন। তো এই জন্য ঠাকুর দেখছেন যে তার অন্তরে যে ভাবের স্রোত, ঈশ্বরীয় প্রেম বয়ে চলেছে, তিনি করুণা করে সব ভক্ত দিয়ে দিচ্ছেন। তা সত্ত্বেও তার ভক্তরা, তার কাছে যারা যাচ্ছেন, অনুগামীরা অন্যান্য সঙ্গে যাচ্ছেন, তাহলে সেখানে না জানি তার অন্তরে থাকতেও আরও কত বড় মানবপ্রেমী রয়েছেন, তা তিনি দর্শন করবার জন্য, বুঝবার জন্য পৌঁছেছেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপনা হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনি কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অতি মৃদু স্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। এখানে যে ভক্তটি শুরু করলেন, তিনি বলছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই, মানে কি সব ত্যাগ করে, অর্থাৎ সংসার পিছনে যাতে রয়েছে, নাম রস অহংকার, এসব সর্বস্ব ত্যাগ করে যদি ঠিক সন্ন্যাস নেওয়া যায়, তবে ঈশ্বরকে ধরে থাকা যায়। এইটি যেন তিনি বলতে চাইছেন। তখন ঠাকুর সব শুনে বলছেন আস্তে করে, তারও হয়েছে, তার হয়েছে। অর্থাৎ কৃপা করলে, তিনি কৃপা করলেই হবে, কৃপা না করলে হবে না, তার ইচ্ছেতেই সব কিছু হচ্ছে। এই কথাই যেন তিনি রিপিট করছেন, তার হয়েছে, তার হয়েছে। অর্থাৎ হয়েছে কি হতে বাকি রয়েছে, হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। তা না হলে এই টান আসে কি করে। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহন শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। পরের পরিবারে 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন, কখন ঠাকুর আসেন। সুরেন মিত্র মশাই ঠাকুরের আরেক বড় মাপের রসদার। মাস্টারমশাইকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিলেন। মনমোহন ঠাকুরের আর একজন ভক্ত। আমরা জানি এই মনমোহন হলেন আমাদের রাখাল মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি, প্রথম প্রেসিডেন্ট মহারাজের সম্পর্কের শ্যালক। তো তার বাড়িতে গিয়েছেন। তিনি খুব ভালো ভক্ত, খুব অত বেশি পয়সাপত্র সুরেন মিত্রের মতো নেই, কিন্তু তাহলে খুব বর্ধিষ্ণু। এই বাড়ির সবাই ঠাকুরের আশ্রিত ছিলেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়, দুর্যোধন অত টাকা অত সূর্য দেখা দ্বারা, কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেনই না। তিনি বিদুরের বাড়ি গেলেন। তিনি ভক্তবৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। যেমন বাছুরের পেছনে তার মা ঘুরে বেড়ায়, পাছে তার কোনো ক্ষতি হয়, ঠিক তেমনি যিনি ভক্ত ঈশ্বরকে ডাকেন, তার পেছনে পেছনে ঠাকুর করেন, ঠাকুর সেবা করছে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এই জন্য ঠাকুর বলেছেন যে ঈশ্বর সব দিতে চান, কিন্তু ভক্তি দিতে চান না। মোক্ষ চাইলে মোক্ষ দেবেন, অত মুক্তি করে দেবেন, পুনর্জন্ম আর হবে না, কিন্তু কি না ভক্তি দিতে চান না। ভক্তি দিলে ঈশ্বরকে ওনার কাছে বাধা থাকতে হবে, ঈশ্বরকে ওর পেছনে পেছনে করতে হবে, কারণ সেটা তার ডিউটি, তার দায়। কারণ
তিনি সর্বস্ব অর্পণ করেছেন বলে ওইটি ঈশ্বর তাকে দিয়েছেন ভক্তি, যেখানে তিনি করুণার্দ্র, যেখানে তিনি সর্বদা ভাবে বিহল হয়ে হরিনাম করবেন, শ্রী রামকৃষ্ণ নাম করবেন, তাকে কোনোভাবে অবহেলা করা যাবে না, ঈশ্বরকে ওখানে বাধা থাকতে হয়। ঠাকুর এবার গান গাইছেন, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে। এমন ভাব, যে ভাব হলে যেমন ম্যাগনেট চুম্বক কি করে লোহাকে টেনে নেয়, ঠিক সেভাবে ঈশ্বর টেনে নেবেন ভক্তকে, সেই ভাব। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই জন্য ঠাকুর বলছেন মানুষের জীবনের প্রথম লক্ষ্য হলো ঈশ্বর লাভ করা। একমাত্র প্রথম প্রায়োরিটিতে, ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছেন ঈশ্বর লাভ করা। তিনি কখনো বলেননি ভালো খেয়ে পরে সুন্দর স্বাস্থ্য নিয়ে নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকার কথা। এগুলি প্রয়োজন, সাধনার প্রয়োজন যতটা ঠিক ততটাই, না হলে শরীরে মন পড়ে থাকলে ঈশ্বরে মন আর যাবে না। তাই ফার্স্ট প্রায়োরিটি, প্রথম কর্তব্য, প্রথম কাজ ঈশ্বর লাভ করা। চৈতন্যদেব সেই কথা বলেছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে। অর্থাৎ সাপ কত উঁচু আছে, তার মাথায় মণি রয়েছে, তিনি ঈশ্বরকল্প নাগ, অথচ তার স্বভাব হলো সে ব্যাং ধরে ধরে খাবে। ভক্তি ঈশার, ঈশ্বরকে বিচার করে সে জানতে পারবে আমার দরকার ভক্তি। তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আর কি দরকার। এক বোতল মদেই যদি মাতাল হয়ে শুঁড়ির দোকানে কত মদ রয়েছে, সে খবরে আমার কি দরকার। এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন কি। অর্থাৎ ঈশ্বরের কৃপা হলে, যেখানে আমি ঈশ্বরে সম্পূর্ণভাবে মগ্ন হতে পারবো, ঈশ্বর সাধনায় যেখানে আমি মগ্ন হতে পারবো, ঈশ্বরের ভাবে যেখানে আমি তন্ময় হয়ে থাকতে পারবো, আমার ততটুকু হলেই হবে। ঈশ্বরের কত সম্পদ, কোটি কোটি সূর্য, কোটি কোটি নক্ষত্র, এইসবের হিসাব নিয়ে আমার কি দরকার। আম খাবো, পেট ভরবে, তারপর আমি পরবর্তী যা ঈশ্বরের নির্দেশ আসবে তাই করব। আমার আমের পাতা থেকে, গাছ থেকে, ডাল থেকে আম গোনার কী প্রয়োজন। যটা আমে আমি পেট ভরে তটা আমিই খাবো। সুরেন্দ্রের দাদা এবং সদরওয়ালার পদ জাতিভেদ, কাস্ট সিস্টেম অ্যান্ড প্রবলেম অফ দ্য আনটাচেবল সলভড, থিওজফি। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমাবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক, ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে। কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। অর্থাৎ সবই ঈশ্বরের কৃপাতে। ঈশ্বরের কৃপাতে আকাশ, সেই আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে সেও ঈশ্বরের সৃষ্টি, সেই মেঘ জমে যে জল হচ্ছে সেও ঈশ্বরের সৃষ্টি, সেই জল ছাদে পড়ছে, তা গড়িয়ে নলবে সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে, সবই ঈশ্বরই ইচ্ছা। অর্থাৎ বড় পদ পেয়ে যিনি বড় কাজ করছেন সমাজের চোখে, সমাজ যাকে বড় মানুষ বলছেন, তার সব কিছুই সেই ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়। এটি প্রশ্ন করেছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন, আমরা দেখব। তো আমরা জানি ঠাকুর তো স্ত্রী স্বাধীনতার পক্ষে, তা না হলে তিনি মাকে এই আসনে কোথায় বসিয়ে দিয়ে গেলেন এবং ভক্তদের বাড়ির মায়েদেরকে কি সুন্দর সম্বোধন করে তাদের ঈশ্বরী কথা আনার জন্য বলতেন। ঠাকুর কি উত্তর দিচ্ছেন তা আমরা দেখি। ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে এই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা, কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না।
ঝড় থেমে গেলে তখন বোঝা যায়, নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখাজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। তাহলে এই যে স্ত্রী স্বাধীনতা, এসব খুব উদার মানুষ হলে, বড় মাপের মানুষ হলে তখনই স্ত্রী স্বাধীনতার কথা মনে হয়। অর্থাৎ সমাজে যা কিছু ব্রেক তারাই করতে চান, যারা খুব সমাজের দুঃখ যন্ত্রণায় যারা পীড়িত হন তারাই, নাহলে চেঞ্জ করতে চাইবেন কেন? সিস্টেমের বিরুদ্ধে যারা যান তারা তো সমাজের চোখে ভালো হন না, কিন্তু জিতে যদি যান সমাজের চোখে তারা হিরো হয়ে যান। তো সেখানে ঠাকুর সেই কথা বলছেন যে প্রচুর সাধুসঙ্গ করুন, সাধনা করুন, তবে তো বুঝতে পারবেন এসব কিছু। খালি বললে, মুখে বললে তো হবে না, অনুভব চাই, অনুভূতি দরকার, হৃদয় থেকে বোঝার দরকার। জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সেটি হলো ভক্তি। ভক্তের জাতি নাই। অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণ। চণ্ডালও ব্রাহ্মণের থাকতেও বড় হয় যদি তিনি হরিভক্তিতে মগ্ন থাকেন। আর ব্রাহ্মণ হয়েও, ব্রাহ্মণ কুলজাত হয়েও যদি তিনি হরিভক্তি পরায়ণ না হন, তিনি চণ্ডালেরও অধম। এটা শাস্ত্র বলছে। চৈতন্যদেব তাই সবাইকে কৃপা করেছেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো, ব্যাকুল হয়ে ডাকলে তাঁর কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়, এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি। অর্থাৎ বহু রূপে সম্মুখে, বহু নামেই তিনি অভিহিত, বহু অভিধায় তিনি অভিভূত। কেউ বলছে একই জল যা প্রাণ জুড়োয়, যা স্নানে লাগে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজন হয়, সেই জল কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ আবার অ্যাকোয়াও বলে, ল্যাটিন কথা। অর্থাৎ যে নামেই ডাকি না কেন, সেই নাম, সেই শক্তি, সেই পাওয়ার, অলমাইটি পাওয়ার তো আমাদের স্বীকার করতেই হবে। সেইখানে গিয়ে ডাকটি পৌঁছে যায়। সুরেন্দ্র ভ্রাতা মহাশয়, থিওজফি কি রূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়, মিরাকলস হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলেন একজন পিশাচ সিদ্ধ, পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব, ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলই তো মিথ্যা। এইটি ঠাকুর মূলত বলছেন যে যদি ঈশ্বর লাভ হবে না, যে মিরাকলস পেলে ওইসব ভেলকি দেখাতে দেখাতে সময় কেটে যাবে। যাদেরকে ভেলকি দেখালাম তাদের সাময়িক কিছু অভাব মিটল, পয়সা নেই, কাউকে পয়সা দিয়ে দিল, কেউ ক্ষুধার্ত তাকে একটু খাবার দিয়ে দিল, কিন্তু তার ক্ষুধা কি চিরতরে যাওয়ার বন্দোবস্ত হলো? হয় না। ঠাকুরের মতো এত মিরাকলস আর কেউ করতে পারেননি। তিনি যে ভাব নিয়ে এলেন, সে ভাবে আজকে আমরা কাজ করে, স্বামীজির কাজ বলছি, আসলে ঠাকুরেরই কাজ করে জগতে কি করছি না, মানুষের চিরদিনের জন্য নিবৃত্তি হয়, চিরদিনের খিদা যাতে চলে যায়, সেই জন্য সমস্ত কাজকর্ম হচ্ছে। এবং সেখানে মানুষ কাজকর্ম করে খেয়ে পড়ে আছে। ওই মিরাকলসে একবার আকাশ থেকে হাত ঘুরিয়ে এক বাটি পায়েস দিয়ে দিলাম, খেয়ে নিল, 2 ঘন্টা পর আবার যে খিদা লাগবে। কিন্তু সে যদি কাজ করতে পারে, সে যদি স্থায়ী রোজগারের তার জায়গা হয়, কর্মসংস্থান হয়, তাহলে তার খিদা চিরদিনের জন্য যাবে। সেই বন্দোবস্ত ঠাকুরের ভাবনা চিন্তার মধ্যে আমরা দেখতে পাই। এই সাধনার শক্তিকে কাজে লাগিয়ে এই টুকটাক হুটহাট সাময়িক তৃপ্তি, সাময়িক রিলিফ দেওয়া মানুষকে ঠাকুর পছন্দ করেননি। তাই রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী, গৃহস্থ সবাই সেই পরম ধনকে পাওয়ার জন্য আমরা
উঠে পড়ে লেগে আছি। আমরা সাধন ভজন করি, আমরা এসব সাধন মার্গের যেসব প্রলোভন রয়েছে, এইসব মিরাকলস রয়েছে, এগুলোতে আমরা খুব বেশি বিশ্বাস করি না, এগুলোর পিছনে আমরা সময় দিই না। এগুলো এক ধরনের যোগ সাধনা করলে এসে যায় সাধকদের জন্য। সেই জন্য আমরা যদি সামাজিকভাবে থেকে কাজকর্ম করি, সাধনা করি, তাই এগুলো আমাদের প্রয়োজন হয় না। এগুলো তাদেরই প্রয়োজন হয় যারা বনে বনান্তে, পাহাড়ে, সমুদ্র কিনারে একা একা ঘুরে বেড়ান, তাদের কখনো কখনো প্রয়োজন হয়। কিন্তু তার নিয়ন্ত্রণ থাকা ভীষণ আবশ্যকতা রয়েছে। নিয়ন্ত্রণ না থাকলে শক্তির আবার ক্ষয় হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবান শ্রী রামকৃষ্ণ আপনাদের কৃপা করুন। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। ভক্ত ভগবান ভাগবত কি জয়, শ্রীরামকৃষ্ণ কথামৃত কি জয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু।